স্পেশাল লেমন টি সেরা সেরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাজবাড়িতে ডে 5 ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে সারাদিন অনেক অ্যাক্টিভিটি ছিল যেগুলো আমি ক্যাপচার করতে পারি নাই, তবে এখন থেকে দিনের শুরুটা করতেছি। আজকের সারাদিন বলতে দিনের শেষ অ্যাক্টিভিটি দেখতে থাকেন, সাথে থাকেন, ভালো লাগবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে বাজারের মধ্যে কিছু কাজ আছে, সেগুলো শেষ করব। তারপরে আমার বন্ধু যারা আছে তাদের সাথে একটু আড্ডা দেওয়ার চেষ্টা হবে। সকাল সকাল আজকে বাজার করতে গেছিলাম রাজবাড়ির কাঁচা বাজারে, মাছ বাজারে, কিন্তু ওগুলো তখন ক্যাপচার করা হয় নাই এবং ক্যামেরা নিয়েও যায়নি এত সকাল সকাল। তারপরে সারাদিনই ব্যস্ত, দুপুরেও ব্যস্ততা ছিল। এখন আবার যাচ্ছি বাজারের মধ্যে প্রথমত আমার একটা সানগ্লাস নেওয়া লাগবে, 1-2 নম্বর আমার একটু ব্যাংকের কাজ আছে, সেখানে যাব। এবং 3 নম্বর যাব হচ্ছে আমাদের কিছু মানে হোম ডেকোরের একটু মানে জিনিস দরকার, যেমন কিছু পর্দা কিনতে হবে, তারপর টেবিলের উপর যে ক্লথগুলো আছে এগুলো কেনা লাগবে। বলতে বলতে এই মুহূর্তে আবারও সেই গার্লসের মোড়ে চলে আসছি। এই পাশ দিয়ে যাই, কারণ আমাদের এই ইসের রোডটা খুবই বাজে অবস্থায় আছে। হসপিটাল রোডটা প্রচণ্ড ভাঙাচোরা। এই রোডগুলো ঠিক হলে আমাদের রাজবাড়ী শহরটা একদম সোনাই শহরটা। হ্যাঁ, ইনশাআল্লাহ। সামনে একটা রেস্টুরেন্ট মানে আছে যেখানে আমার আসার ইচ্ছা আছে, কিন্তু এখন পর্যন্ত সময় করতে পারতেছি না, যার ফলে আসা হয় নাই। তবে আসবো, এই ডান পাশে একটা রেস্টুরেন্ট আমি দেখছি ফেসবুকে, আসবো ইনশাল্লাহ। এখন চলে আসছি পান্না চত্বর। বন্ধুরা, পান্না চত্বর সেই চিরচেনা রাজবাড়ির প্রাণ, পান্না চত্বর। এইখান দিয়েই যাবো বাজারের দিকে। বন্ধুরা, পান্না চত্বর হয়ে বাজারের দিকে ঢুকতেছি। আপনাদের তো দেখিয়েছি ডান পাশে, এই ডান পাশে ধরো, ডান পাশে দেখুন কত ফুডকার্ট। এখানে কিন্তু বিকালবেলা সকলেই মানে ছোট্ট ছোট্ট ফুডকার্টগুলো এখানে বসে এবং শহরবাসী তারা কিন্তু এখানে আসে, একটু হাঁটা হয়ে যায়, একটু খাওয়া হয়ে যায়। এখন এই মুহূর্তে আমি হাজি বিরিয়ানি সালমা হোটেলের এদিকে। হুন্ডা রাইডটার আলাদা একটা মজা আছে, যে ছোট্ট শহর, খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায়। এবং আমি কিন্তু হুন্ডা রাইডের ক্ষেত্রে হেলমেট পরে আছি, এটা খুবই জরুরি। আমরা কিন্তু রেলগেটে চলে আসছি বন্ধুরা, রেলগেটে আমতলা। এ মামা হইরো বন্ধুরা, আবার খুব খেয়াল। ও আমার একটু ইসে যেতে হবে, বুঝছো, অ্যাপেক্সে যেতে হবে। বন্ধুরা সাথে থাকেন। আচ্ছা, আমার বন্ধ করে দাও। বন্ধ করতো ভাইয়া, সানগ্লাস নেওয়া শেষ। রাত্রেবেলা প্রচণ্ড ডিস্টার্ব উইথাউট সানগ্লাস। হুন্ডা চালানো খুবই দুষ্কর। আপাতত এটা দিয়ে রাত চালানো যাবে।
ভাইয়া অবশ্যই ঠিক আছে না? একদম 100% লাইট দিতে হবে। ওকে ওকে। ভাই আল্লাহ হাফেজ। বন্ধুরা সানগ্লাস নেওয়া শেষ, এখন যাবো একটু ব্যাংকে। সামনে আবার পুলিশ মামা ঝামেলা লাগাই দিছে। এই হইরো কেমনে কি রে? ওই, ওই। আমি গলির চিপায় ঢুকে গেছি বন্ধুরা, কিচ্ছু করার নেই। এই ট্রাফিক খেলা কখনোই সম্ভব নয়, কারণ পুলিশ মামারা দল ক্ষমতায়। আম কেরিং। বন্ধুরা এটা হচ্ছিল কি বলে এই মার্কেটে কি বলে, হ্যাঁ খলিফাপট্টি, রাইট, খলিফাপট্টির সামনে আমরা এই পাশ দিয়ে ঢুকে যাব। এখানে একটা মিষ্টির দোকান আছে আমার খুব পছন্দের, এই যে দত্ত হার্ডওয়্যার এর পাশে, বাম পাশে, এবং ডান পাশে মিষ্টির দোকান নামটা ভুলে গেলাম আমি। সেটা হচ্ছে কাদের মিষ্টান্ন ভান্ডার। এইখানে আমার মানে মাঝে মাঝে মিষ্টি কেনা হয়, ভালো মিষ্টির মান ভালো। আমি কিন্তু ব্যাংকের সামনে চলে আসছি, একটু অ্যাপেক্সে ঢুকতে হবে, হালকার উপর কেনাকাটা আছে। অ্যাপেক্স ব্যাংক দুটাই আমার এখানে, আমার ঢুকতে দেবো। আসছি। বন্ধুরা ব্যাংকের কাজও শেষ করছি এবং অ্যাপেক্স থেকেও কেনাকাটা শেষ। আমার ব্যাংক এই যে দোতলায় এবং অ্যাপেক্স নিচে, তোমার এইটা নিচ্ছি আর কি। যাই হোক, সাথে থাকেন। বন্ধু মতি ওয়েট করতেছে আমার জন্য রেলের মাঠে, ওইখানে যাবো এখন। এসা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, যাওয়ার কথা রেলের মাঠে, কিন্তু চলে আসলাম কাকার দোকানে। এইখান থেকে একটু ঘরের কেনাকাটা শেষ করে এখন বাসার দিকে চলে যাব। বৃষ্টি হচ্ছে, মতিরে ফোন দিয়ে বলবো যে এখন আর বেরোনো যাচ্ছে না, ডিরেক্ট বাসায়, রেন শুরু হয়ে গেছে। সাথে থাকেন, যদি আবার বের হয় তাহলে ব্লগ অ্যাড হবে। বন্ধুরা আজকে ডে 5-এর ব্লগে কিন্তু রামেন চলে আসছে। দুই ভাই মিলে রেলের মাঠে যাচ্ছি, চা খাবো। এখানে বন্ধু মতি আছে, ওয়েট করতেছে, ওদের সাথে দেখা করবো এবং কিছু পার্সেল আছে, এগুলো ডেলিভারি দেওয়া লাগবে। অর্থাৎ আমি আমেরিকা থেকে নিয়ে আসছি, এখন নিজ দায়িত্বে তাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া লাগবে। বহুত দায়িত্ব, চলেন যাই, শুরু করি। লেটস গো। আমি একটু আগেই বাসায় আসছি, বুঝছো, প্রচন্ড বৃষ্টি দেখে বাসায় আসছি, তোর ভাবিকে নিয়ে নামাই দিলাম। এখন আবার বৃষ্টি না, ওই একটু কেনাকাটা ছিল, ব্যাংকে গেছি, অ্যাপেক্সে গেছি, তারপরে একটু হোম ডেকোরের জিনিস নিয়েছি। পরে ভাবলাম বৃষ্টি পড়তেছে, বাসায় চলে যাই, কিন্তু মতি বন্ধু ওয়েট করতেছে রক্ত রেলের মাঠে। আমি একদিন পরে এই সাইডে দিছি, এখানে বলে বুঝতে পারছি। বন্ধুরা আপনাদেরকে জানার ক্ষেত্রে বলে রাখতেছি, রামিম যাকে দেখলেন সে আমার ভাই, খুব কাছের ভাই, এবং ও আমাদের গ্রিন ওয়ার্ল্ডের কিন্তু প্রধান অ্যাডমিন এবং এডিটর। ও ভিডিও এডিট করে থাকে, পোস্ট দিয়ে থাকে মাঝে মাঝে। হ্যাঁ, ওর জন্য দোয়া করবেন। পড়াশোনা করতেছে এবং খুবই অ্যাক্টিভ এই ব্যাপারে। ধন্যবাদ, সে আমাকে এত বড় একটা দায়িত্ব দিচ্ছে। চলো চলো, খুব ভালো ছিল। আমরা খুব শীঘ্রই একটি ইনডোর টুর্নামেন্ট গেম আয়োজন করব, তো আপনারা যারা ফলো করেন আমাদের সাথে চলে আসবেন। হ্যাঁ, খেলাধুলার মধ্যে। বন্ধুরা রেলের মাঠে কিন্তু স্পেশাল চা, সাথে বন্ধুমতি আছে। আমরা বৃষ্টিতে আটকে আছি, রবিন এবং শামিম আসতেছে। চা খাওয়ার পরেই হয়তো একটু গল্প করে বাসায় চলে যাব। ভালোই রেন শুরু হলো, মোটামুটি 5 দিন হলো আইসি, কিন্তু এখন পর্যন্ত আজকে হয়তো প্রথমে এরকম রেন পেলাম। প্রচণ্ড গরম ছিল রাজধানীতে, আশা করি আজকের পর থেকে একটু গরমের কমবে এবং আশা করি লোডশেডিংও কমবে। দেখা যায় বৃষ্টি বিলাস, বৃষ্টির মধ্যে এই যে পানা চোদ্দ থেকে গাড়ি নিয়েছে বন্ধু শামিম এই চা খাওয়ার জন্য, কিচ্ছু করার নাই, চা খাইতে হবে। মামা চা লাগাও, মামা আই ডোয়িং, চা লাগাও, স্পেশাল লেমন টি, সেরা সেরা। বন্ধুরা বিদেশ থেকে জামানত নিয়ে এসেছিলাম, আমাদের রাজবাড়ী এসএ পরিবহনের
এখানে এসে এগুলা বুঝিয়ে দিলাম ভাইদের কাছে, আলহামদুলিল্লাহ হয়তো দু একদিনের মধ্যে তাদের হাতে পৌঁছায় যাবে। বন্ধুরা এই ডে 5 এর ভিডিও এখন আমরা এই মুহূর্তে তাজুল ভাইয়ের দোকানে মূলত আড্ডা চলতেছে, গল্প চলতেছে। বন্ধু রবিন ছিল, এখন আছে তানজিম এবং রামিম ছোট ভাই এবং এই যে বন্ধু এখানে। হাই ডুইং, খুব খেয়াল। তো বন্ধুরা আজকের ব্লগটা আমরা এখানে শেষ করব, দেখা হবে ডে 6 এর ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।